বৌদি এইগুলো কি? কই কই দেখি এই দেখো এর খামের মধ্যে। হ্যাঁ আমাকে দাও না, আমি। আরে দুধ, এগুলো সব ফালতু। ওহো, এগুলো ছুঁড়ে ফেলছো কেন? এগুলো তো তোমারই কাজের জিনিস। কি শুরু করেছো বলো তো প্রিয় তোমরা সকাল সকাল? হ্যাঁ, দিলে তো ঘুমটা ভাঙে। তা যা না, ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘুমো যা। আচ্ছা বড়দি, এবারে তো কোনো কথাই বলা যাবে না দেখছি। কি বলবো বল? এদিকে তো আমার সর্বনাশ হয়ে গেছে। আমার 13,000 টাকা কোথায় হারিয়ে গেছে, আর তোরা ঘুম নিয়ে পড়ে আছিস। আমি কি করব বল? ও বৌদি, তুমি একটু ভালো করে মনে করে দেখো না, টাকাটা সঙ্গে করে মেলায় নিয়ে গিয়েছিলে কিনা। আরে বাবা, অতগুলো টাকা নিয়ে আমি মেলায় চলে যাব? আমি কি বোকা নাকি? আচ্ছা বৌদি, তুমি একটু আস্তে কথা বলতে পারো না? কোনো একটা প্রবলেম হলেই পুরো বাড়ি মাথায় করে নাও। কার কোনো অসুবিধা হচ্ছে কি না হচ্ছে কোনোদিন দেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতগুলো টাকা জমিয়েছি, আমি খাবো, আমি পড়বো, আমি ভোগ করবো বলে না? দিদি, আমি না বাইরে, উঠোন, গাছের তলা সব জায়গায় দেখলাম গো, টাকা তো কোথাও পেলাম না। কোথাও নেই না রে মেজো। একটা কাজ কর না মেজো, একবার জানা নিজের ঘরটা দেখ না, ওখানে ভুল করে রেখে এসেছি কিনা। দাঁড়াও, আমাদের ঘরে খুঁজে দেখবে মানে? আচ্ছা, তুমি আমাদের ঘরটা সার্চ করার কথা বলছো তাই তো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বাবা, চিনির ফোনের লোকেশন খুঁজে পাওয়া গেছে। At last. তা কোথায় আছে? Just tell me, where is she? পুলিশ সাসপেক্ট করছে বিননগরের দিকে কোথাও একটা আছে। What? ওটা তো একটা কলোনি এরিয়া। হ্যাঁ বাবা, ওই যাদবপুরের দিকে। What rubbish, অব্র! আমার মেয়ে ওই কলোনি জায়গায় আছে? তুমি এক্ষুনি খোঁজ নাও, কোথায় আছে, কাদের সাথে আছে। ঠিক আছে বাবা। মেজো কাকুর সব কিছুতে বাড়াবাড়ি, আর এই সার্চের কথা তোলার যে কি দরকার ছিল বুঝি না বাবা। দেখো মেজো কাকু, মা কিন্তু সার্চের কথা একবারও বলেনি। মা তো সারাক্ষণ ধরে সবার ঘরেই ঘুরে ঘুরে বেড়ায়। হতে তো পারে যে ভুল করে হয়তো কোথাও ফেলে টেলে রেখে চলে গিয়েছিল, তো সেটাই বলার চেষ্টা করছে, আরো কিছু নয়। আরে টাকাটা যদি আমাদের ঘরে ফেলে আসতো তাহলে কি আমরা ফেরত দিয়ে যেতাম না? বড়দি, তুমি কিন্তু চাইলে আমাদের সার্চ করতে পারো না, মানে তুমি তো আমাদের মুখের কথা বিশ্বাস করছো না, সেই জন্যই। ছোট, কি ধরনের কথা বলছিস? আমার রাগ হলে আমি সবাইকে দু চার কথা শুনিয়ে দিই, তা বলে আমি তোদেরকে চোর সন্দেহ করব? ও বড় বৌমা কি হয়েছে? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? আসো 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 আসো, বসো বসো। মা, আপনি তো বিয়ে দিয়ে আমাকে এই ঘরে নিয়ে এসেছিলেন, বলুন আমি কেমন মানুষ? আমি কাউকে চোর বলতে পারি, কাউকে সন্দেহ করতে পারি? মা, আমার 13,000 টাকা হারিয়ে গেছে মা। 13,000 টাকা? আমার কাছে কত টাকা বলুন? আমি সেই জন্য ওদেরকে বলেছি ঘরে একটু খুঁজে দেখতে, যদি আমি মনের ভুলে কারোর ঘরে ফেলে রাখি। কাঁদো না গো, তুমি মন দিয়া ঠাকুরকে ডাকো, ঠাকুর দেখো তোমার টাকা ঠিক ফিরে দেবে গো, ফিরে দেবে। হা হা গো, তোমার এত কষ্টের টাকা। এই রে, এবার কি করব? আচ্ছা শোনো, আমি 1 মিনিট আসছি। হ্যালো, সোনালী দাস বলছেন? হ্যাঁ বলছি। আপনার একটা ডেলিভারি আছে। আচ্ছা, এটা কি বীরনগর স্কুলের পিছন দিকটা? এই রে, এই যা কুরুক্ষেত্র চলছে, এর মধ্যে টাকা দিয়ে ফোন নিলে তো ফুল কেস খেয়ে যাবো আমি। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। না না দাদা, অন্যদিকে। হ্যাঁ, মানে ওদিকটাতে নয়। ঠিক আছে, আমি লোকেশন দেখে আসছি, আপনি টাকাটা রেডি রাখুন, আমি ঘন্টাখানেকের মধ্যে আসছি। না বৌদি, ছাদেও পেলাম না, আর ওই দোকানের পিছন দিক থেকে ঢুকে ভালো করে সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও নেই। কি সম্ভাব্য সব জায়গাতেই তো খোঁজা গেল, কোথাওই তো নেই। আমার মনে হয় টাকাটা হারিয়ে গেছে। কি আর করা যাবে, চলো এবার ঘরে চলো, ঘরে চলো।
কতগুলো টাকা? ওই সারাক্ষণ তো টাকা টাকা করো, ওই 2-4 পয়সা আগলাচ্ছ তাতেই একেবারে। হ্যাঁ, ওই 2-4 পয়সা আগলেই 15,000 টাকা জমিয়েছিলাম, এখন তা থেকে 13,000 টাকা চলেই গেল। আমি কি করব মা, আমি কি করে ধার শোধ করবো? একে কি বলে জানো তো? ওই বজ্র আটুনি ফসকা গেরো। এই ডেলিভারি বয়টা তো দেখছি আবার ফোন করছে। আমাকে দেখছি আজকে ধরা পড়িয়েই ছাড়বে, ভালো লাগে না। মা, ও মা, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? দুলাল, আমার 13,000 টাকা হারিয়ে গেছে বাবা। কি? 13,000 টাকা? দুলাল শোনো, টাকাটা তুমি নাওনি তো? কি বলছো কি? আমি কেন মায়ের টাকা নিতে যাব? কেন মানে? তুমি তো প্রায়শই মায়ের ব্যাগ থেকে 10-20 টাকা করে ঝাড়ো, হতেই তো পারে। হ্যাঁ, মাঝে মধ্যে মায়ের থেকে টাকা আমি নিই, আর সেটা মাও জানে। তা বলে 13,000 টাকা, অতগুলো টাকা আমি চুরি করে নেব? মা, মা, তুমিও বিশ্বাস করো আমি চোর? টাকাগুলো আমি নিয়েছি। না বাবা, তুমি কেন চোরাম? তুমি চোর যাচ্ছি। শোনো মা, যার হাত টানের অভ্যেস আছে না, তার কাছে 10 টাকাও যা, 10,000 টাকাও তাই। মা, মা বিশ্বাস করো মা, আমি চুরি করিনি মা, সত্যি বলছি আমি চুরি করিনি মা। সোনা, তুমি ওপরে যাও, এ নিয়ে আর একটা কথা বাড়াবে না। বড়দি, আমি একটা কথা বলি কি, মানে এই বাড়িতে এর আগে তো কখনো এরকম ঘটেনি। নতুন একজন এসছে, তারপরেই এই ঘটনা। সে কোনো কারসাজি করেনি তো? না মানে তোমরা সবাই ভেবে দেখতে পারো একবার আমার কথাটা। আমি টাকাটা চুরি করেছি? তা আমি কি করে জানবো বাপু? চিনি না, জানি না, দুম করে রাত্রিবেলা বাড়িতে থেকে গেলে। আর রাত্রিবেলা তুমি তো বড়দির ঘরেই শুয়েছিলে। তুই ওকে ওরকম করে বলছিস কেন? আমি কি বলেছি টাকাটা চুরি হয়ে গেছে? আমি বলছি আমার টাকাটা হারিয়ে গেছে, আমি মনের ভুলে হয়তো কোথাও রাখতে পারি। তোরা সবাই চোর ধরতে ব্যস্ত হয়ে গেলি। না না লক্ষ্মীদি, 1 মিনিট দাঁড়াও। তুমি কনস্ট্যান্টলি বলছো ঠিকই যে টাকাটা হারিয়ে গেছে, কিন্তু সত্যি তো ওনার কথা শুনে তো আমার মনে হচ্ছে যে টাকাটা তো চুরি হতেও পারে। এই যে মেয়ে, শোনো, তুমি একটা রাত্রের জন্য এই বাড়িতে এসেছো, আমাদের টাকা খুঁজতে হেল্পও করেছো, ব্যাস। তুমি আবার এসবের মধ্যে ঢুকছো কেন? ইয়েস আঙ্কেল, ইটস ট্রু, আমি একদিনের জন্য এই বাড়িতে এসেছি, কিন্তু এই একদিনে লক্ষ্মীদির যতটা স্ট্রাগল আমি দেখেছি, তাতে এটুকু আমি বুঝেছি যে লক্ষ্মীদির এই টাকাটা সত্যিই দরকার। আর সত্যি তো এভাবে তো টাকাটা হুট করে ভ্যানিশ হয়ে যেতে পারে না, এটা সত্যি চুরি হয়েছে। টাকাটা হারিয়েও তো যেতে পারে। না আঙ্কেল, এতগুলো টাকা এভাবে হারিয়ে যাওয়া পসিবলই নয়। আর তাছাড়া আমি লক্ষ্মীদিকে মেলায় নিজে দেখেছি উনি টাকা পয়সার ব্যাপারটা কতটা কেয়ারফুলি হ্যান্ডেল করেন। হারিয়ে যাওয়ার কোনো চান্সই নেই। আপনি ঠিকই বলেছেন, টাকাটা চুরি হয়েছে। আর সাসপেক্ট লিস্টে আপনি আমাকে রেখেছেন, নো প্রবলেম। আমার তো আর ব্যাগ নেই, আমার শুধু একটা শার্ট আর একটা ট্রাউজার আছে। আপনারা দরকার পড়লে সেটা চেক করুন। তবে হ্যাঁ, আমার কাছে যদি না থাকে
তাহলে কিন্তু আমি আপনাদের সবাইকে সার্চ করব। তুমি কত দূরে? কাছাকাছি পৌঁছে গেছি। তুমি পুলিশকে বলো বীরনগরের প্রত্যেক কটা বাড়ি খুঁজতে। আমার মেয়ে ঠিক কোন বাড়িতে আছে সেটা খুঁজে বার করতেই হবে। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ঠিক আছে বাবা। সোমশঙ্কর রায়চৌধুরীর মেয়ে একটা কলোনিতে রাত কাটালো। বিশপ, হ্যাঁ দাদু। ড্রাইভারকে বলো গাড়ি বার করতে, আমি এক্ষুনি বেরোবো। আমি এক্ষুনি বলে দিচ্ছি দাদু। বাবা, আমিও যাবো আপনার সঙ্গে চিনিকে আনতে। ডেফিনেটলি তুমি যাবে, অবশ্যই তুমি যাবে, কারণ চিনিকে বাড়ি ফেরানো খুব জরুরি। আর সেটা আমি জানি, ভালো করে জানি। তোমার চেয়ে ভালো এই কাজ কেউ পারবে না। চিনি একবার বাড়ি ফিরুক, সোজা বিয়ে দিয়ে লন্ডন, তারপরে না থাকবে কোনো প্রবলেম, না থাকবে কোনো ক্রাইসিস। এই মেয়ে, তুমি কি ধরনের কথা বলছো? হ্যাঁ, আমার বাড়ির লোককে, আমার বাড়ির লোক সম্বন্ধে তুমি একটা কথাও বলবে না। আমায় তুমি চেনো না। কালকে তোমাকে যেরকম আদর করে নিয়ে এসেছিলাম, আমি কিন্তু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। অফকোর্স পারো, কিন্তু তার আগে তোমার টাকাটা পাওয়া দরকার। বৌদি, তুমি নিজে অপমান করে শান্তি পাওনি না? এখন বাইরের একজনকে দিয়ে আমাদের অপমান করাচ্ছ। হলো তো মা, তোমাকে বারবার করে বারণ করেছিলাম, শুনলে না তখন? দুধ কলা দিয়ে তুমি কালসাপ পুষেছ, এখন ভোগো ঠেলা। আমাদের বাড়িতে এসে এখন আমাদেরকে চোর বলছে। খুব ভালো। দেখুন, আমাকে আপনি যাই বলুন, আই ডোন্ট মাইন্ড, কিন্তু লক্ষ্মীদির টাকাটা সবচেয়ে বেশি দরকার। কাল আমি নিজে চোখে দেখেছি উনি কাল কতটা এফোর্ট দিয়েছেন। তোমাকে আমি চুপ করতে বলেছি তো। লক্ষ্মীদি, কার ইন্টেনশন কখন বদলে যাবে তুমি বুঝতেও পারবে না। আমার বাবাই তো। আমারই সন্তান যে এই কনসেপ্টটা ভেবেছে, এই আইডিয়াটা আপনাদের প্রেজেন্ট করেছে। স্টেজে রেখে দিচ্ছি আমার বড় ছেলে অভ্র রায়চৌধুরীকে। বেটার তুমি পুলিশ ডাকো, পুলিশ এসে সবাইকে সার্চ করুক, সবার আগে আমাকে। তুমি চুপ করো, এসব কথা বাড়িতে বলাও পাও। আচ্ছা, ওকে ফাইন, ওয়েট আ মিনিট। দুলা, নাও, পুলিশও ডাকতে হবে না, কাউকে সার্চও করতে হবে না। আমরা সবাই সবার ঘরে গিয়ে দরজাটা আটকে দেব। যে চুরি করেছেন সে টাকাটা নিয়ে এসে চুপি চুপি এই গোলটার মধ্যে রেখে দিয়ে যান। কেউ জানতেও পারবে না, টাকাটাও পেয়ে যাব। সিম্পল। ও লক্ষ্মীদি, ডিল? আমার টাকা হারিয়ে গেছে, আমার তো কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে তোমাদের মানসিকতা দেখি। তোমাকে তো কালকে আমি নির্দ্বিধায় নিয়ে চলে এসেছি, বলো আমি তোমাকে সন্দেহ করেছি? সেই তুমি আমার বাড়িতে এসে আমার বাড়ির মানুষজনকে সন্দেহ করতে বলছো, যাদের সঙ্গে আমি 30 বছর আছি। আমি পারবো না গো, আমি পারবো না। আমার সাথে আমার ভগবান আছেন, আমার টাকা তিনি ঠিক খুঁজে দেবেন। এত কষ্টের টাকা এবার কোথা থেকে জোগাড় করবো আমি ভেবে ভেবে ভুল করতে পারছি না। এতগুলো টাকা এবার কোথা থেকে জোগাড় করে আনবো?
হ্যাঁ গো হংসিনী, তুমি তো বাবু মেম সাহেব, ইংরেজিতে পটপট করে কথা বলো। আড়া কার্তিকের নাম শুনেছ? কি আরা কার্তিক? আড়া কার্তিক হচ্ছে একটা ছোট্ট কার্তিক। মানুষের যখন জিনিসপত্র সব হারিয়ে যায় তখন আড়া কার্তিককে নুন জল দিতে হয়। আড়া কার্তিক খেতে খুব ভালোবাসে। ওই নুন জল দিলে আড়া কার্তিক এসে সেই হারিয়ে যাওয়া জিনিসপত্র দিয়েছে। আড়া কার্তিকের নামে নুন জল রাখলাম আর এই আঁচলে গিট দিলাম। আমি বা বাবার টাকা ঠিক পেয়েছি। যাও যাও, যে যার ঘরে যাও। এখানে বসে থাকলে আড়া কার্তিক আসবে না। যাও যাও যাও, তোমরাও যাও গো। ও মা, বলছি আমার না শরীরটা কেমন আনচান করছে, একটু বাইরে থেকে ঘুরে আসো। এখন কোথাও যেতে হবে না, নিজের ঘরে যাও। লক্ষ্মীদি, আমি তো তোমাকে সুপারস্টার ভেবেছিলাম, তুমি এতটা সুপারস্টিশিয়াস। অত ইংরেজি তো বুঝি না মা, শুধু ঠাকুরে বিশ্বাস করি। মনে করি ঠাকুর ঠিক আছে। অনেক কষ্ট করে টাকাটা জমিয়েছিলাম, খুব কষ্ট হচ্ছে। যাও যাও, তুমি যাও। অবিশ্বাসী মানুষের কাছে আরে কার্তিক আসে না। যাও যাও যাও। যাই স্নান করে নি, পুরুত মশাই আসার সময় হয়ে গেল। দধি কর্মার জোগাড় করতে হবে। কিছু মনে করো না মাগো, অনেকটা দেরি হয়ে গেল। কি করব বলো, বুঝতেই তো পারছো মা, মাথার উপরে বজ্রাঘাত। এতগুলো টাকা কি যে করি। আমি জানি টাকা পয়সা তোমার বিষয় নয়, তুমি বিদ্যের দেবী, কিন্তু তুমি তো মা, বলো তোমার বুদ্ধি খরচা করে একটু আমার টাকাটা খুঁজে দাও না মা গো। আচ্ছা বলছি, এখানে সোনালী দাস বলে কেউ থাকেন? সোনালী দাসকে তোমার কিসের দরকার? বলছি ওনার নামে একটা পার্সেল আছে। এই বাড়ি থেকে পার্সেল আবার কি অর্ডার করেছে? একটা ফোন অর্ডার করেছে, সকাল থেকে ভুলভাল ঠিকানা বলে ঘোরাচ্ছে, আর এখন ফোনটাই অফ করে রেখে দিয়েছে। ফোন? কাকিমা, ওনাকে একটু জলদি রেখে দিন না, আর বলবেন বিলটা 13,050 টাকা হয়েছে। কত? 13,050। 13,000? মা, ছেলেটা কি ঠিক ঠিকানা খুঁজে খুঁজে চলে এসেছে। মা গো, আমি আজকে ভুল গেছি, আবার পড়বি তো পড় মায়ের সামনে। ভগবান, ভাল লাগে না। ছি 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 ছি, এটা আমার ভাবা ঠিক না। এটা হতেই পারে না, সোনালী আমার টাকা নেবে। সোনালী দাসকে একটু ডেকে দেবেন। কি বলছে বেটা? ওই তো হাতে তো ফোনটা। আজ আমি নির্ঘাত ধরা পড়বো। না 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 না, চোর বদনাম নিয়ে আমি চলতে পারবো না, অসম্ভব। এই বেটাকে কিছু করে একটা। তুমি এক কাজ করো তো বাবা, আমার সঙ্গে ভেতরে এসো। এসো। সোনালী, এসো এসো এসো, ভেতরে এসো। সোনালী। এই রে, মা তো তাকায়নি আমার দিকে, বুঝলো কি করে আমি নিচে এসেছি? সোনালী।
হ্যাঁ মা, তোমার কিছু নিয়ে এসেছে, দেখো তো কোনো ডেলিভারি এসেছে। আপনার নাম সোনালী দাস? হ্যাঁ দাদা। এই নিন আপনার ফোনটা। আমি তো কোনো ফোন অর্ডার করিনি দাদা। না মা, এটা আমার নয়। বলছি, না জেনে শুনে সবাইকে ঘরের ভেতর ঢোকাও কেন তুমি? না মানে, আপনিই তো ফোন অর্ডার করেছিলেন, আমি তো লোকেশন দেখেই এসেছি। তোমার হাতের ফোনটা তো পুরনো হয়ে গেছে, এটা নিয়ে নাও না। হ্যাঁ তো, না তো আমার তো কোনো ফোন দরকার নেই মা। ওই ভেবেছিলাম পুরনো হয়ে গিয়েছে তাই অর্ডার দেবো, তাই একটা সময় দিয়েও দিয়েছিলাম। তাহলে নিয়ে নাও। ওই দেখো, কি করে নেবো? সে কবে অর্ডার করেছি, কবে ক্যান্সেল করে দিয়েছি, হয় নাকি এইভাবে? এই যে দাদা শুনুন, এরকম অকারণে ডিস্টার্ব করছেন কেন? আমি তো বলছি আমি কোনো ফোন অর্ডার করিনি, কবে সেই ক্যান্সেল করে দিয়েছি। আজব তো কাকিমা, এরকম লোক প্রচুর আছে যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল অর্ডার করে আর ডেলিভারির দিন জিনিস নেয় না। শখ 16 আনা আর পকেট ফুটো। এই একদম উল্টোপাল্টা কথা বলবেন না কিন্তু। কিছু উল্টোপাল্টা না দিদি, আমার টাইম নেই। আপনি 13,050 টাকা দিন আর আমাকে ছাড়ুন। সোনালি, নিয়ে নাও। ও মা, কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? দেখো, বাড়ির কিন্তু এরকম পরিস্থিতি, এর মধ্যে এতগুলো টাকা খরচা করে আমি এখন নতুন ফোন কিনবো? তোমার আমাকে কি মনে হয় মা, আমি এ বাড়ির সদস্য নই? হ্যাঁ, কারোর ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার নয়? সত্যিই যদি বুঝতে সোনালি, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তোমার চুরিটাকে আমি ঘেন্না করি, কিন্তু এটাও বুঝি যে এই বয়সে ছেলে মেয়েদের কত রকমের ফোনের শখ জাগে। চারপাশে সবাই দামি ফোন নিয়ে ঘুরছে, এটা দেখেই তো যে কারোর মাথা ঘুরে যাবে। আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে, দেখনদারিই বেশি। কিন্তু ওই কটা টাকা রোজগার করে তোমাদের সব সকালাত মিটাই কি করে বলো তো? ও মা, তুমি ওকে ঢুকিয়েছো, তোমাকে বিদায় করি, আমি কিছু জানি না, আমি আসছি। কি মুশকিল, খুঁজে খুঁজে এসো, এসে মিথ্যে কথা শোনো, শুনে চলে যাও। বাবা, তুমি একটু শান্ত হও, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি এদিকে এসো, ব্যাগটা রাখো। এই নাও, এটা খাও। বিক্রি বাটোয়ারা তো আজ কিছু হলো না, এতটা সাইকেল চালিয়ে এলে, তুমি এই কেকটা খাও। আপনি আজব তো কাকিমা, আপনার বাড়ি থেকে একজন দূর দূর করে তাড়াচ্ছে আর আপনি আমাকে কেক খাওয়াচ্ছেন। এই অনেক রকম বাড়িতে ডেলিভারি করি, তারা এক গ্লাস জল পর্যন্ত ঠেকায় না। এই নাও, জল খাও। থ্যাংক ইউ কাকিমা। আমাকে একটা কথা বলবে? আমি যদি দোকানেই ফোনটা কিনতে যাই, গিয়ে কি বলবো? আর জেনে কি করবেন? তবু আমাকে একটু বলো না। এটা বললেই হবে তো? আচ্ছা, তুমি যখন আবার এদিকে আসবে না, আমার সঙ্গে দেখা করে যাবে। হ্যাঁ ঠিক আছে কাকিমা, আমি আসি। এসো এসো এসো, সাবধানে যেও।